ম্যামের ক্লাস করে যে কতটা মজা, কতটা পজিটিভিটি পাওয়া যায়, মানে সেই মুহূর্তটা অন্যরকম। এটা আমি কারোর সাথে শেয়ার করে বোঝাতে পারবো না। আর আমি আমার মৃত্যুর আগের দিন অবধি আমি চাই আমি যোগের সাথেই যুক্ত হয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল। ম্যাম যখন আমাদের প্রাণায়াম ক্লাসগুলো করিয়েছেন সকালবেলা উঠে, তো তখন আমি অনেক কিছু দেখতে পেতাম। ম্যাম বলতো এগুলো হয়, এগুলো খুব ভালো। তো ওগুলো হয়েছে, খুব ভালো ফিল করেছে। নারী শুদ্ধিটা করলে আমার বেশি করে ফিল করেছি। ম্যামের সান্নিধ্যে আসি আর ম্যামের সান্নিধ্যে সবসময় থাকতে চাই। তো এখন আপনি প্রাণযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফাইড টিচার হয়েছেন, আপনি স্যাটিসফাইড তো? অবশ্যই ম্যাম, ভীষণ। বাচ্চা থেকে বয়স্ক আমি যদি পার করতে পারি আপনারাও পারবেন। আর মেডিটেশন করে ম্যামের কাছে যোগ নিদ্রাটা করে, মানে আমি এটা থেকে অনেকটা হিল হয়েছে। আমার এখন অনেকটা সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে, অনেকটা। কিন্তু ম্যামের জন্য আমার অনেকটা কমেছে, অনেকটা। আচ্ছা, যোগের মাধ্যমে আপনি সুপার পাওয়ার পেয়ে গেছেন, মনে করি 1 ঘন্টা প্রাণায়াম হতে চাই। ভেরি নাইস। ফেভারিট আসন কি? ফেভারিট প্রাণায়াম কি? নারী শুদ্ধি। বেবি হওয়ার পরে আমার ফ্যাটটা আরো বেড়ে যায়, তখন আমি একটা জিমও জয়েন করি। তো জিম জয়েন করে আমার শরীরে কোনো রকম পরিবর্তন আমি পাই না। প্লাস আমার যে প্রবলেম গুলো হয় বেবি হওয়ার পরে, ব্যাক পেইনটা প্রচন্ড হয়, তারপরে ওভার ওয়েট হয়ে যায়, সেই সব নিয়ে ভারী ভারী জিনিস তোলা, এগুলো করতে গিয়ে আমার আরো মানে ইনজুরি হয়েছে, আরো সমস্যা হয়েছে। তখন আমি এখানে জয়েন করি। আর ম্যামের সান্নিধ্যে এসে আমার এই ব্যাক পেইনের সমস্যাটা অনেকটাই মিটে গেছে, মানে আমার লাইফটাই বদলে গেছে। নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন মানসী ম্যাম। নমস্কার, আমি মানসী পাল, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি প্রাণাযোগপীঠ থেকে আয়ুষ রেজিস্টার্ড গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হয়েছি। আপনি প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে এক্সাম দিয়ে তারপরে গভর্নমেন্ট সার্টিফাইড যোগ প্রফেশনাল হলেন। আপনার এই এখন কেমন অনুভূতি হচ্ছে অ্যাজ আ মানে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়ে হাতে একটা সার্টিফিকেট পাবেন, তারপরে আপনি কাজ শুরু করবেন, জীবনের পথ চলা শুরু করবেন, সেই অনুভবটা যদি একটু শেয়ার করেন ম্যাম। সার্টিফিকেট আজকে পাবো, সেজন্য খুবই এক্সাইটেড আর খুব ভালো লাগা আছে। কারণ কখনো মানে এরকম স্বপ্ন দেখবো ভাবিনি। প্রাণাযোগপীঠে এসে আমি যোগা টিচার হয়ে আজকে কাজ করছি, এত সম্মান পাচ্ছি, এটা কখনোই ভাবিনি। এই একটা অনুভূতিটা আজকে আরো মানে সবাইকে পেয়ে, পুরোনো ব্যাচে সবাইকে পেয়ে আরো অনুভূতিটা আরো ভালো লাগছে, ফিলটা আরো বেশি করে করতে পারছি। ডিউরিং ট্রেনিং আমাদের আরো মেমোরিজ জড়িয়ে ছিল, থিওরি ট্রেনিং নিয়েছি, প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়েছি। তো আপনার অনুভবটা ঠিক কেমন ছিল যদি একটু শেয়ার করেন ম্যাম। আমি যেটা ভাবনা নিয়ে এসেছিলাম যে নর্মাল মানে পড়ানো হবে, নর্মাল কিছু প্র্যাকটিস করানো হবে, তারপর আমাদের সার্টিফাইড দেওয়া হবে, এটাই ভেবে এসেছিলাম। তো যখন ক্লাসে জয়েন করি, ম্যামের সান্নিধ্যে আসি, তখন মানে আমার লাইফটাই বদলে গেছে। কারণ ম্যাম আমাদের অন্যরকম ভাবে শিখিয়েছে, পড়িয়েছে। আমার মানে সংসার আছে, একটা ছোট বেবিও আছে। তো তাকে রেখে মানে ম্যামের কাছে এতটা পজিটিভ এনার্জি পেয়েছি যে তাকে রেখে আমি সারাদিন এখানে থাকতাম, তাতে আমার কখনো মানে মানে মনে হতো না যে আমি আর কোনো কষ্ট হচ্ছে বা মানে ঘরে কিছু ফেলে রেখে এসেছি। এখানে আমি একটা অন্যরকম পজিটিভ ভাইব পেতাম। আর এই পজিটিভ ভাইবটা পাওয়ার জন্য এখনো ছুটে আসছি, এখনো মানে আছি, জয়েন্ট আছি এই প্রাণাযোগপীঠের সাথে। পজিটিভ ভাইবটার সাথে আমি কন্টিনিউ থাকতে চাই আর ম্যামের সান্নিধ্যে সবসময় থাকতে চাই। কিন্তু আপনাদের ভালোবাসা, এটার জন্য আমরা কৃতজ্ঞ। ম্যাম, আমাদের দুটো ট্রেনিং হয়, দুটো সাবজেক্টেই এক্সাম হয়। থিওরি যে পার্টটা, যে ট্রেনিং চলেছে, তার মধ্যে মানে সেই ট্রেনিংটা সম্পর্কে যে অনুভূতি বা কেমন শিখতে পেরেছেন সে বিষয়টা, আপনার কি কঠিন লেগেছে টপিকগুলো? সিলেবাসটা আমাদের এত সুন্দর করে সাজানো, সেটা ম্যাম তার উপর যেভাবে সাজিয়ে আরো পড়ায় আমাদের, আর বুঝতে না পারলে বারবার রিপিট অনলাইন অফলাইন দুরকম ভাবে আমাদের যেভাবে সাপোর্ট। এখানে ম্যামকে স্টপ করে একটা কথা বলেই রাখি আপনাদেরকে, উনি অফলাইন কোর্স করেন, ক্লাসে আসেন। ওনার মধ্যে একটা খুব স্পেশাল জিনিস, স্পেশাল ট্যালেন্ট সবার মধ্যে কম বেশি আমরা নোটিস করেছি, কিন্তু ডিউরিং অল কোর্সে একটাও ক্লাস, মানে এটা রেকর্ড, একটাও ক্লাস ওনার মিস যায়নি। এবং বোধ মানে অনলাইনেরও কোনো একটা ক্লাস আর অফলাইনেরও কোনো একটা ক্লাস কোনোদিন মিস যায়নি। তো আমি তো ভাবতাম যে বোরিং ফিল হবে না, একদম বোরিং ফিল হতো না। কারণ ম্যাম এর বোঝানোটা এক এক সময় এক এক রকম ভাবে সেই সেম জিনিসই বোঝাতো, আর বোঝানোর প্রসেসটা শুনতে মানে যে না শুনবে, যে ম্যামের সান্নিধ্যে না আসবে, ম্যামের ক্লাস না করবে, ততদিন সে বুঝতে পারবে না যে একটা ক্লাস বারবার শুনতে মানে কতটা ভালো লাগে। যারা আমার মতো করেছে বা করবেন তারাই একমাত্র বুঝতে পারবেন ম্যামের ক্লাস করে যে কতটা মজা, কতটা পজিটিভিটি পাওয়া যায়।
মানে সেই মুহূর্তটা অন্যরকম, এটা আমি কারোর সাথে মানে শেয়ার করে বোঝাতে পারবো না। যাই হোক, এটা আমার সব থেকে বড় পাওনা। তো আমরা কোনো ঘুষ টুস দিইনি তো, যার জন্য আপনি এরকম বলছেন। প্র্যাকটিক্যাল ট্রেনিংও হয়েছে তাই না, যেখানে প্রাণায়াম শিখেছি, আসন শিখেছি। তো এই আসন প্রাণায়াম ট্রেনিং এ আপনার কোনো ভালো লাগা বা ট্রেনিংটা কেমন, শেখা গেছে কিনা, জিনিসগুলো কি কঠিন লেগেছে? অনেকে না মনে করে যে আমরা তো আসন বেশি পারি না, আমার তো এজ হয়েছে, বা অনেক ভালো আসন পারে না, বা কম এজ হোক, অনেকের বডি স্টিফ থাকে, ভালো আসন পারে না। তো তাদের এই অনুভব ভিতরে না তৈরি হয়েছে, আমরা আসন তো ভালো পারি না, তো আমরা হয়তো কোনোদিন আর যোগ টিচার হতে পারবো না। তো এই ব্যাপারটা কি এরকম কিছু শেখা যায়? আমি এখানে প্রাণাযোগপীঠে জয়েন করার পরে বুঝতে পেরেছি যে একজন যোগা টিচার হওয়ার জন্য কখনোই সব আসন পারতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা ইভেন নেই। আমিও নিজে অনেক আসন পারি। আমি নিজেও পারতাম না, আমি বিপরীত করণীটা পারতাম না, তবে ম্যামের প্রচেষ্টায় আমি সেটাও শিখে গেছি, পরীক্ষার আগেই সেটা শিখে গেছি। তো এরকম অনেকেই আছেন, সবার বডি সব রকম আসনের জন্য পারফেক্ট নয়, তবে করতে করতে অবশ্যই প্র্যাকটিস করতে করতে সেটা হয়ে যায়, এটা আমি নিজেকে দিয়ে বুঝেছি। এখানে প্র্যাকটিস চলাকালীন আমি যেটা বুঝেছি যে ম্যামের কাছে আসুন, এসে দেখুন, মানে যে কোনো আসন ম্যাম রেডি করে দিতে পারবে। সুখসাম ব্যায়াম করলে বডি অলরেডি রেডি হয়ে যায়, তারপর যে কোনো আসনের জন্য আমাদের বডি অটোমেটিক পুরোপুরি রেডি হয়ে যায়, যে কোনো আসন আমরা করতে পারি, ইজিলি করতে পারি। তো ওই সুখসাম ব্যায়ামটা এখানে এত সুন্দর করে রেগুলার করিয়ে এমন করে আমাদের করানো হয় যে আমাদের বডি এমন ভাবে তৈরি হয়ে যায় যে আমরা যে কোনো আসন খুব ইজিলি করতে পারি। ম্যাম, আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়েছেন, তার অনুভবটা একটু যদি শেয়ার করেন, যে এখন গভর্নমেন্ট সার্টিফিকেট আমি হাতে রিসিভ করছি, তার এই অনুভবটা ঠিক কেমন হচ্ছে ভিতরে? ভীষণ এক্সাইটেড, ভীষণ মানে খুবই খুশি আমি আজকে। আর এটার জন্য মানে অনেককে ধন্যবাদ, আমার ফ্যামিলিকে ধন্যবাদ, আর বিশেষ করে ম্যামকে, কারণ ম্যাম আমাদের মানে ফুললি সাপোর্ট দিয়েছে এক্সামের আগে অবধি, মানে আগের মুহূর্ত অবধি ম্যাম আমাদের কন্টিনিউ সাপোর্ট দিয়েছে, যার জন্য আজকে আমরা এত সুন্দর একটা সার্টিফিকেট পাওয়ার দিন পেয়েছি, মানে এটা কখনোই সম্ভব হতো না। তার ভিতরে কি কারণ ছিল যেটার জন্য আপনি যোগ টিচার করলেন? আমি ছোটবেলা থেকে ভীষণ চঞ্চল, মানে খুব অ্যাক্টিভ, সবসময় কিছু না কিছু করতে হবে, আমি এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ বসতে পারি না। তো তার জন্য আমি ছোটবেলা থেকে যোগটা ভালোবাসতাম, ব্যায়াম করতে ভালোবাসতাম, কিন্তু যোগটা কি জিনিস জানতাম না। তো আফটার ম্যারেজ আমি প্রচন্ড ফ্যাটি হয়ে যাই, তো তখন আমি কিছু জায়গায় যোগ করতাম, কিন্তু সেই যোগগুলো অন্য ধরনের ছিল। তো বেবি হওয়ার পরে আমার ফ্যাটটা আরো বেড়ে যায়, তখন আমি একটা জিমও জয়েন করি। তো জিম জয়েন করে আমার শরীরের কোনো রকম পরিবর্তন আমি পাই না, প্লাস আমার যে প্রবলেম গুলো হয় বেবি হওয়ার পরে, ব্যাক পেইনটা প্রচন্ড হয়, তারপরে ওভার ওয়েট হয়ে যায়, সেই সব নিয়ে ভারী জিনিস তোলা, এগুলো করতে গিয়ে আমার আরো মানে ইনজুরি হয়েছে, আরো সমস্যা হয়েছে। তখন আমি এখানে জয়েন করি, আর ম্যামের সান্নিধ্যে এসে আমার এই ব্যাক পেইনের সমস্যাটা অনেকটাই মিটে গেছে। আর এর জন্যই মানে আমি নিজে ভেবেছিলাম যে আমি নিজেও কেউ সুস্থ করব, এবং আমার দ্বারা যারা এরকম সমস্যায় ভুগছেন, সবসময় মানে জিমে গিয়ে তো সেটা সম্ভব নয়, যোগা টিচার বাড়ির কাছাকাছি সবাই পেয়ে ওঠেন না। তো আমি যেটাই চেয়েছিলাম যে আমি নিজে সুস্থ হব, অন্য কেউ সুস্থ করব। আমার মতো ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েদের এখন সিজার বেবি হচ্ছে, তাদের ব্যাক পেইন হচ্ছে, আমি এটা চাই যে সবাই মানে যোগের মানে এই মানে সান্নিধ্যে আসুন, আর এইভাবে আস্তে আস্তে সুস্থ হন। একটু বয়স পরে মেয়েদের নি পেইন হয়, তো সেই সমস্যাটা যাতে মানে ইয়ে হয়ে যায়, আমি এই জন্যই যোগাতে এসেছি, নিজে সুস্থ হব, অন্যকেও সুস্থ করতে চাই। খুব ভীষণ ভালো একটা স্টোরি এই যোগ টিচার হওয়ার পিছনে। তো এখন আপনি প্রাণযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফাইড টিচার হয়েছেন, আপনি স্যাটিসফাইড তো? অবশ্যই ম্যাম, ভীষণ। থিওরি পোর্শন থেকে বলছি, এমন কোনো টপিক আছে যেটা আপনার খুব ভালো লাগার বিষয়? প্রত্যেকটা বিষয়ই মানে নিখুঁত, মানে প্রত্যেকটা বিষয় জানার দরকার, এমন কোনো বিষয় নেই যেটা জানার প্রয়োজন নেই। আর এখানে আমরা খুবই সামান্য নগণ্য শিখেছি, মানে আরো শেখার, যোগের তো অনেক বড় একটা ব্যাপার, অনেক কিছু শেখার। আমার এখান থেকে মনে হয়নি যে কোনো একটা জিনিস স্কিপ করা উচিত, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানে পার্ট ইম্পর্টেন্ট। আর এত সুন্দর করে আয়ুষ রেজিস্টার যে মানে আমাদের সিলেবাসটা রয়েছে, এত সুন্দর করে স্ট্রাকচারটা তৈরি করা যাতে মানে কোনো কিছু বাদ না যায়, প্রত্যেকটা মানে পার্ট এত সুন্দর, প্রত্যেকটা থিওরি পড়া দরকার আছে, না পড়লে বোঝা যাবে না যে কোনটা বাদ দেবো, কোনোটাই বাদ দেওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর এটা আমাদের বাস্তব জীবনে আর সামাজিক জীবনেও প্রয়োজন আছে না? অবশ্যই, দেশ সমাজ সুস্থতার জন্য ভীষণ। আমাদের মধ্যে যে সংস্কার তৈরি হয়, মানে এখনকার দিনে যেটা সমস্যা মেনলি আমাদের সমাজে, সংস্কারের অভাব, ছোট ছোট বাচ্চাদের, বড়দের, কারো সবার মধ্যে সংস্কারের অভাব হচ্ছে। তো এই যোগের মাধ্যমে এই সংস্কারটা আবার ফিরে আসবে,
আর সেই জন্য আমার মনে হয় প্রত্যেককে যোগ করা উচিত, যাতে আমাদের মধ্যে এই সংস্কার বোধটা হয় আর আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে সংস্কার বোধটা তৈরি হোক, যারা পরবর্তীকালে বড়দেরকে সম্মান করা, নিজে সারাক্ষণ মানে পড়াশোনার মন দেওয়া, মানে সব ব্যাপারে সংস্কারের তো সব ব্যাপারেই প্রয়োজন, তো সেটা এই যোগের মাধ্যমেই সম্ভব। তারপরে এখন শিশুদের মধ্যে যেটা হাইপার অ্যাক্টিভ ব্যাপারগুলো যে বেশি দাঁড়িয়ে গেছে, আর ইমোশনাল ডেফিসিয়েন্ট মানে ডিপেন্ডেন্সিটা বেড়েছে, তাই না? সেগুলো যোগের অবশ্যই অবশ্যই যোগের মাধ্যমে এগুলো সবকিছু সম্ভব। যোগের মাধ্যমে এমন কিছু নেই যেটা সমস্যার সমাধান নেই। যোগ এমন একটা ব্যাপার না, যোগের সাথে জয়েন হলে বোঝাই যাবে না যোগের মধ্যে এমন কিছু নেই। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটার মধ্যে অনেক কিছু আছে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মানে যোগের সিস্টেম আছে, আলাদা আলাদা করে আসন আছে। প্রত্যেকটা মানে প্রত্যেকের ভালো লাগবে যোগ করলে, প্রত্যেকের মন, শরীর, আত্মা সব দিক থেকে সবাই সুস্থ থাকবে। আর এটা আপনার মানে এজের যে মহিলারা রয়েছে, যারা হাউস ওয়াইফ, যারা জব বা করেন, আর সাথে সমাজে আরো যারা বয়স্ক ব্যক্তি রয়েছে এবং ছোট বাচ্চারা রয়েছে, আচ্ছা যোগ টিচার হিসাবে আপনি তাদেরকে কি পরামর্শ দিতে চান? তারা তো সময়ের অজুহাত দেখায়, তার সঙ্গে আরেকটাও বিষয় বলে যে যোগ ও ঠিক আছে পরে করে নেব, বা অবহেলা একটা দেখায়। আপনার কি? আমি নিজে একজন হাউস ওয়াইফ, আগে জব করতাম কিন্তু বেবি হওয়ার পরে পারি না। তো আমি যখন এই যোগা টিচার হওয়ার জন্য এখানে জয়েন করি, তখন আমার বেবি 3 বছর সামথিং কিছু মাস বয়স। তো এত কম বয়সী বাচ্চাকে রেখে এসে যদি আমি যোগা টিচার আজকে হতে পারি, যে কোনো বাড়ির বউরাই মানে বাড়িতে বসে টিচার না হন, কোনো টিচারের সান্নিধ্যে অ্যাটলিস্ট যোগা করুন, কারণ সুস্থ থাকার জন্য, নিজের বেবিকে, নিজের পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য। সেজন্য যোগাটা মাস্ট প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। ডেইলি লাইফে অন্তত 1 আওয়ার নিজের জন্য বার করাই যায়। আমি যদি বার করতে পারি, আপনারাও পারবেন। আর ম্যাম যেমনটা বললেন যে হাউস ওয়াইফ ঘরে কাজ করতে হয় ঠিকই, কিন্তু একটা বেবি হওয়ার পরেও একটা হেলথ ইস্যুস বা সমস্যা কিন্তু মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা শারীরিক হোক বা মানসিক হোক, সেটা যোগ আছে। সেই জন্য ম্যাম বারবার করে করতে বলছেন। আপনারা কিন্তু নিজেদের জন্য, নিজেদের সুস্থ থাকার জন্য শারীরিক এবং মানসিক ভাবে করতে পারেন। ম্যাম আমাদের এই যে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়েছেন, তো আপনার বাইরেও তো আপনার একটা ট্রেনিং এর এক্সপিরিয়েন্স আছে, তো দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন যে কোনো কিছু অন্তর? আমি আগে যোগা শিখেছি কয়েক জায়গায়, তো সেখানে যোগাটা সব বয়সীর মানুষদেরকে একই রকম একই লেভেলের যোগা শেখানো হচ্ছে। সেখানে আলাদা করে এক একজনের যে আলাদা বয়স, ওয়েট, মানে তার শারীরিক সমস্যা অনুযায়ী আলাদা আলাদা করে যে যোগাটা হয়, এটা আমি জানতামই না যদি আমি এর সাথে না জুড়তাম, প্রাণাযোগ কিটের সাথে। তো আগে আমি যেখানে করেছি সেখানে গড়ে সবাইকে, ছোটদেরও যা করাচ্ছে, বয়স্কদেরও তাই করাচ্ছে, একই যোগা করিয়ে যাচ্ছে। তো এটা এখানে হয় না, আর এটা এখান থেকে আমি শিখেছি। আর নিজেও যখন মানে নিজের সেন্টারেও এরকমই শেখাই আমি বাচ্চাদেরকে, আলাদা যার যার সমস্যা, শারীরিক সমস্যা সেই অনুযায়ী আলাদা আলাদা যোগা, আলাদা আলাদা আসন, আলাদা আলাদা প্রাণায়াম, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস করাচ্ছি। যোগ টিচার হয়ে আপনি খুশি তো? ভীষণ স্যাটিসফাইড? ভীষণ। তো যোগ টিচার হিসেবে আপনার স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন আছে যেসব মহিলারা, বিশেষ করে মহিলারা বাড়ি থেকে মানে বেরিয়ে সব জায়গায় করতে পারেন না বা সব জায়গায় যেতে পারে না, কমফোর্টেবল ফিল করেন না, অনেক জায়গায় অনেকে পুরুষও শেখায়, সবসময় যেতে পারেন না, বা অনেক জায়গায় কি হয় একঘেয়েমি শেখাচ্ছে, সেখানে গিয়ে তাদের ভালো লাগছে না। তো তাদের জন্য মানে একটা পার্টিকুলার আলাদা আলাদা করে তাদেরকে যে সিস্টেমে শেখানো, তাদের যে শারীরিক যে সমস্যাগুলো বা মানসিক সমস্যাগুলো বুঝে শুনে শেখানো, এটা আমি চাই। আমি পার্সোনালি চাই যে তারা, আমার এখনো যারা আমার স্টুডেন্ট আছে তাদের আমি সব শুনি, তাদের ডিটেলস প্রবলেম, রেগুলার প্রবলেমটা শুনি, তারপরে তাদেরকে আমি ক্লাস নিই, কারণ তাদের ভেতর থেকে যে সমস্যাগুলো আছে শোনার জন্য কেউ এখনকার দিনে থাকে না, তো সেটা না শুনলে তাদের হিলিংটাও হয় না। তো আমি চাই যে এরকম মানুষদেরকে, যাদের মানে বাড়িতেও বয়স্ক মানুষরাও থাকে, যাদের কেউ শোনার কেউ থাকে না, সারাদিন যে যার ফোন নিয়ে বা যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি তাদের জন্য কাজ করতে চাই, যে যাদেরকে কেউ শোনার নেই, যাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা বা মনের কোনো কষ্ট মানে শোনার জন্য কেউ নেই, তো তাদের জন্য আমি যোগা টিচার হয়ে কাজ করতে বিশেষভাবে চাই, আর এমনি সবার জন্যই চাই। খুব ভালো একটা কনসেপ্ট, খুব ভালো একটা স্বপ্ন
স্বপ্ন আপনি আগে বাড়ুন আপনার এই স্বপ্ন নিয়ে, এটাই আমাদের শুভকামনা। প্রাণযোগপীঠ থেকে ট্রেনিং নিয়েছেন, মানে সেন্টারের সাপোর্ট সিস্টেম সম্পর্কে কিছু বলা যাচ্ছে? এইখানে ম্যাম আছেন, আমাদের অর্চনা ম্যাম প্লাস আছেন মৌসুমী ম্যাম, দুজনে ভীষণভাবে সাপোর্টিভ, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট সব দিক থেকে দেন। ইভেন যদি কখনো মানে আমরা টিফিনও না আনি তো তাদের নিজেদের খাবারটা পর্যন্ত আমাদের দিয়ে দেন, মানে এতটা সাপোর্টিভ এখানের ম্যামেরা। তো সেটা না আসলে বোঝা যাবে না প্রাণযোগপীঠে। তো আসুন, ক্লাস করুন, আর আমাদের মানে প্রাণযোগপীঠের সাথে যোগ হন, তাহলে বুঝতে পারবেন এখানে যেটা পাবেন সেটা আমার মনে হয় না অন্য কোথাও পাওয়া যাবে। ম্যাম আরেকটা বিষয়, কোন টপিকটা আপনার কাছে সব প্রিয় প্র্যাকটিক্যালের মধ্যে? প্র্যাকটিক্যালের মধ্যে আসন করতে ভালো লাগে ভীষণ। আসন করতে বেশি ভালো লাগে? আসনে আপনার বেশি মানে হ্যাঁ ইন্টারেস্ট, আমাকে আসন যতক্ষণ করাবেন আমার করতে ভালো লাগে। সব থেকে বেশি প্রাণায়ামে তো আপনি রেগুলার ক্লাস করতেন, তো প্রাণায়াম ভালো লাগে না? অবশ্যই, প্রাণায়ামও ভালো লাগে। আচ্ছা, আপনার ফেভারিট প্রাণায়াম কি আছে? নারী শুদ্ধি। নারী শুদ্ধি করলে আমি ভিতর থেকে মানে অন্যরকম একটা ফিল করি, অনেক কিছু দেখতেও পেয়েছি। একসময় যখন ম্যাম করাতেন তখন হতো, একা একা করলে সেটা বুঝতে পারি না। ম্যাম যখন আমাদের প্রাণায়াম ক্লাসগুলো করিয়েছেন সকালবেলা উঠে, তো তখন আমি অনেক কিছু দেখতে পেতাম। ম্যাম বলতো এগুলো হয়, এগুলো খুব ভালো, তো ওগুলো হয়েছে, খুব ভালো ফিল করেছি। আর নারী শুদ্ধিটা করলে আমার বেশি করে ফিল করেছি, ভেতর থেকে নিজেকে মানে অন্যরকম ফিল করেছি, নিজের একটা অন্যরকম অস্তিত্ব পেয়েছি। আর নারী শুদ্ধি প্রাণায়াম হচ্ছে সব থেকে রহস্যময় একটা প্র্যাকটিস। হ্যাঁ, এটা ম্যাম আমাদের সবসময় বলেছে সবচেয়ে রহস্যময়। তো আগামী দিনেও আমি চাই ম্যাম আমাদের আরো শেখাক এই ব্যাপারে আরো ডেপথে যেতে চাই আমরা। ডেফিনেটলি তাই। আচ্ছা ম্যাম, আপনার কি ভালো লাগলো যে একটা কোর্স করে কমপ্লিট করে আজকে সার্টিফিকেট রিসিভ করতে এসেছেন, তার আগের দিয়েও আরেকটা কোর্সে আপনার ভর্তি হয়েছে, মানে কেন ভালো লাগাটা? ভালো লাগাটা আছে বলেই, আর প্রাণযোগপীঠের সাথে আর ম্যামের সান্নিধ্যে থাকতে চাই বলেই নেক্সট থেরাপি ব্যাচে শুরু হয়েছে। আর এটাতে জয়েন করেছি যাতে আমার যারা স্টুডেন্ট হবে তারা যাতে আরো বেশি করে তাদেরকে আমি সার্ভিস দিতে পারি, তাদেরকে যোগের ব্যাপারে আরো ডিটেলে মানে বোঝাতে পারি, শেখাতে পারি, আর প্লাস তাদের সুস্থ করতে পারি। তার জন্যই ম্যামের সান্নিধ্যেও রয়েছি আর থেরাপিটাও শিখছি। যোগ টিচার্স ট্রেনিং বাট যোগ টিচার হওয়ার পর, এইসব প্রাণায়াম মেডিটেশন করার পর কোনো মানসিক পরিবর্তন ঘটেছে? অবশ্যই, ভীষণ ভীষণ। আমি বললাম, প্রথমেই বলেছি যে আমি প্রচন্ড চঞ্চল, আর আমার মানে রাগটা অতিরিক্ত, খুব শর্ট মেজাজি, আমি হট করে রেগে যাই, কিন্তু পরে বুঝতে পারি, ফিল করতে পারি যে আমি কাজটা ঠিক করিনি, কিন্তু এই জিনিসটা আমার মধ্যে খুব ছিল। আর বিশেষ করে একটা বেবি সামলালে যেটা হয়, মায়েদের সারাদিন বেবি মানে ঘ্যানোর ঘ্যানোর করছে কানে ধারে, প্লাস সংসারে অনেক সমস্যা থাকে, হ্যাঁ বিরক্তি, এবার সেটা আরো বেড়ে গেছিল। যেটা আমি প্রাণায়াম করে আর মেডিটেশন করে ম্যামের কাছে যোগ নিদ্রাটা করে মানে আমি এটা থেকে অনেকটা হিল হয়েছে। আমার এখন অনেকটা সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে অনেকটা। আমার বেবি এখন সারাদিন মানে যা খুশি করে আমি ওকে বকি না। আগে তো মানে অনেক সময় কি হতো, রেগে কিছু একটা বলেও দিতাম, এখন কিছুই বলি না, অনেকটা ধৈর্য। আর আমি খুব শর্ট টেম্পার ছিলাম, মানে এখনো হয়তো একটু একটু আছি, কিন্তু ম্যামের জন্য আমার অনেকটা কমেছে, অনেকটা। ম্যাম, যদি আপনাকে জঙ্গলে যোগকে আউটডোর করতে বলা হয়, আর আপনি হয়তো গেলেন, আপনাকে পার্কে, মানে পার্কে একটা আউটডোর হিসাবে থাকবে আর একটা জঙ্গলে থাকবে, তো জঙ্গলকে পছন্দ করবেন না পার্ককে পছন্দ করবেন? জঙ্গল পছন্দ করবো। পার্ক রেগুলার পাই আমরা, পার্ক আমাদের আশেপাশে সবসময় পাই, জঙ্গলটা সবসময় পাওয়া যায় না। আচ্ছা, আর যদি রিসর্ট দেওয়া হয় বা পার্ক দেওয়া হয় তখন? তাহলে পার্ক। আচ্ছা, খুব ভালো। গায়ত্রী মন্ত্র, ওম চ্যান্টিং চালিয়ে যোগ অভ্যাস করতে চান, নাকি কোনো সিনেমার গান? আমি রেগুলার মন্ত্র চালিয়েই যোগ অভ্যাস করি। কঠিন আসন সব থেকে কোন আসনটা ভালো লাগে? সেটা কঠিন? হ্যাঁ, এখনো অব্দি আমার কঠিন বলে কিছু মনে হয়নি। আমার চক্রাসন করতে বরাবরই ভালো লাগে, আমি স্কুল লাইফেও খুব করেছি, ক্লাসে ভালো। চক্রাসনটা করতে খুব ভালো লাগে, কঠিন কোনো আসন মনে হয় না। বিপরীত করণীটা মনে হয়েছিল, কিন্তু ম্যাম আমাকে এমন ভাবে শিখিয়েছেন যেটা খুব সহজ হয়ে গেছে, এখন তো কোনো ব্যাপারই হয় না। যোগ দর্শনের কোন পার্টটা আপনার সব থেকে ভালো লেগেছে? ওটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাইও করেছেন। নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি তো ছিল যোগ দর্শনে, তাই না? তো ওর মধ্যে কোন টপিকটা আপনার ভালো লাগার বিষয় দাঁড়িয়ে গেছে, যেটা আপনি লাইফে অ্যাপ্লাইও করে যাচ্ছেন সাংসারিক লাইফে? ভক্তি যোগটা তো করছি, প্রাণ মানে আসনটাও করছি, সবটাই কোনোটাই বাদ দেওয়া যায় না। আমার মনে হয় কোনোটাই বাদ দেওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের সাথে আলাদাভাবে জড়িত আমরা। কোন স্টুডেন্টদেরকে আপনি যোগ শেখাতে বেশি পছন্দ করেন, মানে কোন এজ গ্রুপে? বাচ্চাদের, মিডিয়াম এজ, না সিনিয়র এজে? সিনিয়র এজে।
মানে যারা বয়স্ক ব্যক্তি, যাদেরকে সিনিয়র। সত্যি যোগা শেখানোটা দরকার, ভীষণ ভাবে দরকার। আচ্ছা, মানে যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনাই করি না এখনকার দিনে, যাদের নানান রকম ওষুধ মেডিসিন যারা রেগুলার খাচ্ছেন, তার জন্য অসুস্থ হয়ে যাচ্ছেন, তো তাদের জন্য আমি চাই যে তাদের জন্য কিছু করতে যোগার মাধ্যমে। আপনাকে যদি বলা হয় যে আজকের এই প্রাণায়ামটা 1 ঘন্টা করুন, আপনি একটা সুপার পাওয়ার পেয়ে যাবেন, তো সেই সুপার পাওয়ারটা মাধ্যমে আপনি কি চাইবেন, মানে কি হতে চাইবেন? এই যোগার মাধ্যমে সুপার পাওয়ার পাই, হ্যাঁ, যোগের মাধ্যমে আপনি সুপার পাওয়ার পেয়ে গেছেন, মনে করুন 1 ঘন্টা প্রাণায়াম হতে চাই। ভেরি নাইস। ফেভারিট আসন কি? ফেভারিট প্রাণায়াম কি? নারী শুদ্ধি। আর আমি আমার মৃত্যুর আগের দিন অবধি আমি চাই আমি যোগের সাথেই যুক্ত হয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল। আর ম্যাম, যে কোনো বয়সে যে কোনো এজে এই কোর্স কি করা যায়? যদি অবশ্যই যোগ টিচার হবে বলে। যে কোনো এজে, বাচ্চা বাদ দিয়ে, বাচ্চাদের এখন পড়ার বয়স, পড়া কমপ্লিট হলে অবশ্যই যোগা টিচারের লাইনে আসুন, কিন্তু তার আগে যে কোনো যোগা টিচারের সান্নিধ্যে থেকে যোগাটা শিখুন বাচ্চারা। আর বড় যে কোনো এজে করতে পারে, যে কোনো এজে যোগটা সবার জন্য, সবার জন্য। মানসী ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, কত সুন্দরভাবে যোগের বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বললেন, ওনার অনুভবও আমরা অনেক কিছু জানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যোগ অভ্যাস করবেন, রোজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। সবাইকে ধন্যবাদ।